আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। বরাবরের মতো হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি গরুর মাংস দিয়ে ছোলার ডাল রান্না। দর্শক, এই রান্নাটা যে কতটা মজা আমি বলে ঠিক বোঝাতে পারবো না। শুধু এটুকু রিকোয়েস্ট থাকবে, আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। তবে একটা শর্ত, আপনাকে অবশ্যই ছোলার ডালটা একটু ভালো মানের হতে হবে। ডালটা ভালো না হলে আপনার রান্নাটা মোটেও ভালো লাগবে না। প্রিয় দর্শক, মূল রেসিপিতে যাওয়া যাক। সুপ্রিয় দর্শক, এখানে আমি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, সলিড মাংস সব মেশানোই আছে। তো আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি, অলরেডি তেলটাও দিয়ে দিয়েছি দর্শক। এখানে মশলা অ্যাড করে দেবো। তো প্রথমে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, সেটা দিয়েছি। আর আদা রসুন একসঙ্গে পেস্ট করা দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সব একসঙ্গে। যত গরম মশলা আছে, জয়ফল, জয়ত্রী, সব একসঙ্গে আমি কিন্তু বেটে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। আর লাল মরিচের গুঁড়া দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কিছুটা হলুদ, দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জয়ফল, জয়ত্রী অবশ্যই কিন্তু দিবেন, তাহলে আপনার এই মাংস রান্নার স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে দর্শক। আর আপনার দারচিনি, এলাচ এগুলোতে দিতেই হবে। সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, একখণ্ড দারচিনি এখানে দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস থেকে যে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে আমি কিছুটা কষিয়ে নেব, যেহেতু এটা আমি প্রেশার কুকারে দেব। তো একটু ঢাকনা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নেব দর্শক। তো যদি আপনারা প্রেশারে দিতে না চান, সেক্ষেত্রে মাংস থেকে যে পানিটা ছেড়ে দেবে সেটা শুকানোর পরে আবারও কষানো পানি দিতে হবে, এবং সেই পানি দিয়ে কষানো হয়ে গেলে তখন এখানে ছোলার ডালটা দিতে হবে। আর ডালটা অবশ্যই 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে দর্শক। আমি গত রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে সেটা পানি ঝরিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আবারও বলছি, এই রেসিপিটা তৈরি করার জন্য অবশ্যই আপনার ডালটা ভালো মানের ডাল হতে হবে। যদি আপনার ডালটা ভালো সেদ্ধ না হয়, সেক্ষেত্রে আপনি যত ভালো করে রান্না করেন না কেন, এই রান্নাটা একদম রাবিশ মার্কা একটা রান্না হবে, এতে কোনো সন্দেহ নেই। সেজন্য অবশ্যই ভালো মানের ডাল হওয়াটা জরুরি। তো প্রিয় দর্শক, আমি এটা প্রেশার কুকারে দেব। সেজন্যে আমি পরবর্তীতে পানি দিয়ে কিন্তু আর না কষিয়েই ছোলার ডালটা দিয়ে দিয়েছি। তো এখন এখান থেকে আমি প্রেশার কুকারে ট্রান্সফার করে দেব, দিয়ে আমি গ্যাসে চড়িয়ে দেব। আমার সময় কম হাতে, সেজন্য আমি প্রেশারে দিয়েছি। দিয়ে 2 থেকে 3টা সিটি দিলেই এনাফ। তো আমি এখানে 2টা আলু দিয়ে দিয়েছি, আমার বাচ্চারা আলু পছন্দ করে সেজন্যে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে দর্শক। 3টা সিটি দিলেই যথেষ্ট। আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর ডালটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের আয়োজন দর্শক। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।